12টি মাসের শ্রেষ্ঠতম মাস, 12 মাসের শ্রেষ্ঠতম মর্যাদাবান গুরুত্বপূর্ণ সম্মানী মাস, যেই মাস আল্লাহ পাক বান্দাকে দান করেছেন বান্দা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, মকবুল হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, বান্দা যাতে নিজেকে পাপ মুক্ত করে আল্লাহ পাকের দরবারে নিষ্পাপ হয়ে হাজির হতে পারেন, সেই জন্য মাহে রমজান করিম দান করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস, রমাদান শব্দটি প্রমাণ করে মাস কত গুরুত্বপূর্ণ। আমরা যদি রমজান শরীফের তাহকিক করি, বিশ্লেষণ করি, রমাদান শব্দের শাব্দিক অর্থ অনেক। তোর মধ্যে আরবি ভাষাবিদ যারা আরবি ভাষায় দক্ষ মুহাক্কিক উলামায়ে কেরাম, বুনিয়াদুত তালিবিন কিতাবে হুজুর ওসমান তিনি ইরশাদ করেছেন, রমজান শরীফের এই রমজান মাসের নামকরণ করার পিছনে একটি কারণ হচ্ছে আল্লাহ পাকের অনেকগুলা গুণাবলী নাম আছে না নেই, সিফাতি নাম, গুণাবলী নাম। তোর মধ্যে রমাদান একটি আল্লাহর গুণাবলী নাম। সুবহানাল্লাহ। আল্লাহর গুণাবলী নাম সমূহের মধ্যে রমাদান একটি নাম। এই জন্য কোরআন শরীফের সূরা বাকারায় 185 নম্বর আয়াতে আল্লাহ পাক শাহরু রমাদান বলে, রমজান মাস বলে আল্লাহ নিজেই দাবি করেছেন এটা আমি আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রমজান শব্দের একটি অর্থ হচ্ছে প্রচন্ড গরম, উত্তপ্ত রোদ, বেশি গরম। মুহাক্কিকরা বলেছেন এই রমজানকে রমজান এই জন্য নামকরণ করা হয়েছে, রমজান রোজা যখন ফরজ করা হয়েছিল তখন আরবের মধ্যে উত্তপ্ত গরম ছিল, ওই গরমের কারণে রমজানকে রমজান করে নাম রাখা হলো। যেটা বলুন সুবহানাল্লাহ। আবার রমজান শরীফের আরেকটা অর্থ হচ্ছে বর্ষাকালের বৃষ্টি। বর্ষাকালের বৃষ্টি, বর্ষাকালের বৃষ্টিকেও রমজান বলা হয়। বর্ষাকালের বৃষ্টির মাধ্যমে যেভাবে রাস্তার ময়লা আবর্জনা কাদা পরিচ্ছন্ন হয়ে যায়, বিভিন্ন পুকুর পরিচ্ছন্ন হয়ে যায়, রাস্তা পরিচ্ছন্ন হয়ে যায়, এই রমজান শরীফের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক ঈমানদার মুমিন মুসলমানদেরকে পাপ পরিষ্কার করে দেন, গুনাহ মুক্ত করে দেন, পাপ মুক্ত করে দেন। এই রমজান মাসের মাধ্যমে বান্দাকে আল্লাহ পাক পরিচ্ছন্ন করে দেন, এই জন্য রমজানকে রমাদান বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আরেকটা রমাদান, রমাদুন থেকে যদি উৎপত্তি হয়, রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা। আগুন যেভাবে লাকড়িকে আরো কঠিন শক্তিশালী জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে নস্যাৎ করে দেয়, ছাই বানিয়ে দেয়, ধ্বংস করে দেয়, এই রমজান শরীফের রমজানের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত ঈমানদার, যত মুসলমান, যত মুমিন মুসলমান আছে, এই রমজানের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহগুলোকে, পাপগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে বান্দাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। এই জন্য রমজানকে রমজান বলা হয়। জোরে বলুন সুবহান। এইভাবে করে রমজান শরীফের অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা বললাম। এই রমজান শরীফের নামের মাধ্যমে প্রমাণ হয় রমজান নিয়ামতের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, সবরের মাস, নিয়ামত প্রাপ্তির মাস, আল্লাহর নিকটবর্তী হওয়ার মাস, গুনাহগার বান্দা নেককার হওয়ার মাস, পাপী বান্দা নেককার হওয়ার মাস, সাধারণ মুসলমান আল্লাহর নিকটবর্তী হওয়ার মাস, একজন মুমিন আল্লাহর ওলি হওয়ার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা इसी तरह तैबा में पहुंचा दे बता रे नबी, हाथ खाली और दरबार
रे नबी भी दूर है अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। রমজান মাসের গুরুত্ব, মর্যাদা, সম্মান এত বেশি, আরবি চাঁদের মাসের মুহররমুল হারাম থেকে জিলহজ্জা পর্যন্ত 12টি মাস, তন্মধ্যে আল্লাহ পাক রমজান মাসের কথা স্পষ্ট নাম ধরে কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা বাকারা শরীফ 185 নম্বর আয়াতে বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করলেন, রমজান মাস এমন একটি মাস, এই রমজান মাস এমন সম্মানী মাস, এমন মর্যাদাবান মাস, যে মাসে আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনুল কারীম এই জন্য নাযিল করা হলো, এই জন্য অবতীর্ণ করা হলো, হুদাল লিন্নাস, মানব জাতিকে হেদায়েত করার জন্য, পথভ্রষ্ট মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য, গুমরা মানুষদেরকে হেদায়েতের আলো পত্রিকা দান করার জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের যাবতীয় বর্ণনা দেওয়ার জন্য, ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, জান্নাতি জাহান্নামী পার্থক্য করার জন্য, আল্লাহর বন্ধু এবং শত্রুর মাঝে পার্থক্য করার জন্য এই রমজান কারীমে কোরআনুল কারীমকে নাযিল করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমা আমরা যখন দেখি শাহরু রমাদান বলেছেন, আল্লাহ শুধু রমজান বলেন না, শাহরু বলেছেন। এজন্য মুফাসসিরিন ইরশাদ করলেন, রমজান মাসের নাম নিলে শুধু রমজান বললে মাকরুহ হয়, শুধু রমজান বললে অসম্মান হয়। এই জন্য রমজান মাসের নাম নিলে রমজান মাস বলতে হয়, শাহরু রমাদান বলতে হয়। শুধু রমাদান নয়, কোরআন শিক্ষা দিয়েছে শাহরু রমাদান বলার জন্য, রমজান মাস বলার জন্য শাহরু রমাদান বলে প্রমাণ করেছেন। রমজানকে বললে রমজান বললে হয় না, রমজান মাস বলতে হয়, শাহরু রমাদান বলে আল্লাহ প্রমাণ করেছেন। এই রমজান কেন দামি, এই রমজান কেন সম্মানী, এই রমজান কেন দামি, আল্লাহর কোরআন বলে দিয়েছেন। কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে রমজান দামি হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার কারণে রমজান দামি। কোরআন আল্লাহর কালাম, এই কোরআন শ্রেষ্ঠ কালাম, এই কোরআন নাযিল হওয়ার কারণে রমজান দামি হয়েছে, রমজান ফজিলত মণ্ডিত হয়েছেন, রমাদান সম্মানী হয়েছেন। আবার আল্লাহ পাক বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে সুস্থ শরীরে, সুস্থ শরীরে রমজান মাস পাবে, সেই ব্যক্তি মুসলমান, বালেগ হয়েছেন, বিবেকবান, পাগল নয়, মাসুম নয়, নাবালক নয়, অমুসলিম নয়, বালেগ হয়েছে এবং প্রাপ্তবয়স্ক মুসলমান, আকেল, বিবেকওয়ালা। ওই ব্যক্তি যদি রমজান মাস পায় সুস্থ অবস্থায়, রমজান মাস পেলে আল্লাহ বলে দিয়েছেন ফালিয়াসুমহু, তার উচিত হচ্ছে রমজান মাসে সিয়াম সাধনা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হচ্ছে অমুসলিমের উপর রোজা ফরজ, মাসুম বাচ্চার উপর রোজা ফরজ নয়, নাবালেগের উপর রোজা ফরজ নয়। আবার যারা পাগল, মজনুন, যিনি আকেল নয়, বিবেকবান নয়, তার উপর রোজা ফরজ নয়। আবার আল্লাহ পাক দুই জায়গায় রুখসত দিয়েছেন, দুই জায়গায় একটু সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, একটু সহজ করে দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, দুই প্রকারের মানুষ যদি দুই অবস্থায় থাকে, আল্লাহ পাক তাকে সহজ করে দিয়েছেন। কি বললেন? যে তুমি যদি অসুস্থ হয়ে থাকো, অসুস্থ অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায় আল্লাহ পাক রোজাকে ফরজ ছিল
ফরজ আছে, কিন্তু ওই রোজাকে আল্লাহ রুখসত করে দিলেন। আপনি চাইলে ওই রোগাক্রান্ত অবস্থায় রোজা না রেখে ওই রোজাটা রমজানের পরে আপনি পুরাই দিতে পারবেন, আবার কজা করতে পারবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ শরীরে রোজা রাখার দরকার। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হওয়ার পরও দেখা যাচ্ছে আপনি পারবেন, বেশি অতিরিক্ত সমস্যা হবে না, সামান্য গায়ে জ্বর মাথা ব্যথা আপনার অসুবিধা হবে না, তাহলে আপনি রেখে দিতে পারেন। আর যদি জটিল সমস্যা হয়, এমন রোগ যে রোগের কারণে আপনি মারা যাওয়ার সম্ভাবনা, রোগটা বেড়ে যাওয়ার সম্ভাবনা, জটিল হওয়ার সম্ভাবনা, ওই সময়ে আল্লাহ পাক তাকে রুখসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, না পারলে পরে রাখার জন্য সুযোগ দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আরেক প্রকার হচ্ছে ও আলা সাফারিন, যারা মুসাফির, শরীয়ত সম্মত মুসাফির, শরীয়ত সম্মত যারা মুসাফির, ওনারা যদি রোজা রাখতে অসুবিধা মনে করেন, কষ্ট মনে করেন, শারীরিক দুর্বল হয়ে যাবে এমন মনে করেন, ওনাকেও ছাড় দিয়েছেন কে? জোরে বলেন কে? যেমন মনে করেন আমি, আরো এখানে অনেক মুসল্লি আছেন, চট্টগ্রাম থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন, আছে না? আছে। যারা এই দূর থেকে এসে মুসাফির অবস্থায় এসছেন, ওনারা যদি রমজান মাসে রোজা না রাখে ওটা অসুবিধা হবে। আর যদি উনি শারীরিকভাবে সক্ষম, রাখতে পারবেন, রাখলে কোনো অসুবিধা হবে না, জটিল কোনো সমস্যা হবে না, তাহলে রেখে দিতে পারেন। আর না রাখলেও কোনো গুনাহ হবে না। ওই রোজাটা আপনি রোগাক্রান্ত অবস্থায় রাখতে পারেন নাই, মুসাফির অবস্থায় রাখতে পারেন নাই, আপনি ঈদের পরে যে কোনো দিন সেই রোজাটা আপনাকে রাখতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় ছাড় দিয়েছেন, ওরা হচ্ছে যারা আমাদের মা বোনরা, যাদের মাসিক অবস্থায়, হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায় রোজা রাখার অনুমোদন, বলে রোজা রাখার অনুমোদন নাই, সেই রোজাগুলা পরে আবার কজা করে দিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, বড় সুযোগ আল্লাহ পাক বান্দাকে দান করেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। পুরুষের জন্য 2টা, মহিলার জন্য 3টা সুযোগ। পুরুষের জন্য সুযোগ হচ্ছে অসুস্থ হলে, মুসাফির হলে, আর মহিলাদের জন্য অসুস্থ হলেও সুযোগ আছে, মুসাফির হলেও সুযোগ আছে, আবার হায়েজ এবং নেফাস অবস্থায় হলেও সুযোগ আছে। এই রুখসতটা দিয়েছেন কে? এটার নাম ইসলাম। ইসলাম জোর জবরদস্তি করে চাপিয়ে দেয় নাই, বান্দার শারীরিক কাঠামো দেখে আল্লাহ বান্দাকে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করেছেন, মুআক্কাদা করেছেন, সুন্নাত করেছেন, নফল করেছেন, মুস্তাহাব করেছেন, মুস্তাহসান করেছেন, আবার মাঝে মাঝে মাকরুহ করেছেন, মাঝে মাঝে হারামও করেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসের ফজিলত সম্মান কেন? কোরআন নাযিল হওয়ার কারণে। রমজান মাস কেন দামি? এই রমজানের নাম কোরআন কারীমে স্পষ্ট ভাষায় দান করেছেন কে? মিশকাত শরীফ দেখেন, বুখারী শরীফ, মুসলিম শরীফে পাবেন এই হাদিস কেনা। মিশকাত শরীফের মধ্যে পাবেন 173 পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যেই দিন রমজান মাস আগমন করত, আল্লাহর নবী রমজান মাসের প্রথম দিন অথবা প্রথম জুমআ, রমজান যেদিন আগমন করত সেই দিন প্রথম দিন অথবা প্রথম জুমআর দিন নবীজি মুসল্লিদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, হাজার হাজার সাহাবীদের সামনে বক্তব্য রাখতেন, তাকরীর করতেন, বয়ান করতেন। এবং নবীজি প্রথম দিন যে খুতবা দিতেন ওই খুতবাটা ছিল এমন, আর ইযা দাখালা রমাদান, রমজান যখন আগমন করত, খাতাবান নাসা, নবীজি বক্তব্য রাখতেন এবং বলতেন, কদ আতাকুম রমাদান, হে আমার উম্মতরা, তোমাদের নিকট বরকতের মাস, নিয়ামতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস শুভাগমন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই মাসের সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করেছেন। কদ ফারাদাল্লাহু সিয়ামাহু, এই মাসের ফরজ করেছেন সিয়াম সাধনা। এবং এই মাসটি হচ্ছে তোমরা নিষ্পাপ হওয়ার জন্য, মাসুম হওয়ার জন্য, নেককার বান্দা হওয়ার জন্য শ্রেষ্ঠতম উসিলা, শ্রেষ্ঠতম মাধ্যম। এটা নবীজি ওয়াজে, খুতবার সূচনায় বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মিশকাত শরীফের 173 নম্বর পৃষ্ঠায় যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি সাক্ষ্য করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাক্ষ্য করলেন, যখন ইজা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করে,
ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ পাক আসমানের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। কার দরজা? তাহলে বোঝা গেল আসমানটা দরজা ছাড়া না, আসমানের নির্দিষ্ট দরজা আছে। যেমন আমরা মেরাজুন নবীর হাদিসে দেখেছি, নবীজি প্রথম আসমানে গিয়েছেন, আসমানের দারোয়ান দরজা খুলে দিয়েছেন নবীজির নাম শুনে। দ্বিতীয় আসমানে দরজা খুলে দিয়েছেন, সপ্তম আসমানে দরজা খুলে দিয়েছেন। বোঝা গেল আসমানটা আল্লাহর দরজা ছাড়া রাখেন নাই। আর ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেন, এর তাফসীর করেছেন মুফাসসিরিন কেরাম এভাবে করে, আসমানের দরজা খোলা মানে কথা নয় শুধু দরজা খুলে দেন তা না, দরজা খুলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, যত রহমত, যত বরকত বান্দাকে দেওয়ার আছে, সকল নিয়ামতের দরজা আল্লাহ রমজান মাস আসলে খুলে দেন। আল্লাহু আকবার। আসমানের দরজা খুলে দেওয়া মানে, আসমানের দরজা খুলে দিলে আমরা কি আসমানে যেতে পারবো? পারবো না। তাহলে কি হবে? কোরআন আল্লাহ বলেছেন ওয়ামিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হচ্ছে আসমানে। রিজিক কোথায়? আসমানে। আবার নবীজি হাদিসে বলেছেন এই রমজান মাস হচ্ছে ফিহি ইউসদাদু রিজকুল মুমিন, এই রমজান মাসে ঈমানদার বান্দা রিজিক বাড়িয়ে দেওয়া হয়। রমজান মাসে ঈমানদার বান্দা রিজিক। আচ্ছা বলেন তো, আমরা সারাদিন না খেয়ে থাকি, সকালবেলা খাই না, দুপুরের আগে খাই না, দুপুরে খাই না, বিকালে নাস্তা করি না, সন্ধ্যা থেকে আমরা ইফতার করার পরে রাত্রি পর্যন্ত খাওয়ার সুযোগ থাকে। এখন কি রিজিক কি বেড়েছে না কমেছে? অনেকে বলবে রিজিক কমেছে, আসলে না। এই রমজান মাস আসলে বান্দার রিজিক আল্লাহ এত বাড়িয়ে দেন, এত বাড়িয়ে দেন, আগামী 1 বছরের জন্য রিজিক বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। আগামী 1 বছরের রিজিক, সম্মান, ইজ্জত, আপনার যত প্রাপ্তি এই রমজান মাসের কারণে বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ আপনি নিশ্চয় করলেন এই রমজান মাসের কারণে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়, বরকতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই রমজান মাস যতদিন থাকবে জান্নাতের দরজা বন্ধ করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান মাস আগমন করলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। যতদিন রমজান মাস থাকবে লাম ইফতা, একটা দরজা খুলে দেওয়া হয় না। এই হাদিস দ্বারা প্রমাণ হয় রমজান মাসে যাদের মৃত্যু হয়, রমজান মাসে যাদের মওত হয়, তাদের জন্য কবরের আযাব মাফ করে দিয়েছেন কে? জাহান্নাম থেকে বন্ধ আযাব হবে কেমনে? আল্লাহু আকবার। তবে একটা কথা কেন, ব্যাখ্যাটা হবে এমন, ইমানদার বান্দা হোক, বেঈমান হোক, বেনামাজি হোক, রমজানের কারণে জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু রমজানের পরে আবার হিসাব। এটা এমন নয় যে আপনি বেনামাজি ছিলেন, আল্লাহকেও মানেন নাই, রমজানে মৃত্যুবরণ করেছেন, বাস আপনি জান্নাতি হয়ে যাবেন। হিসাব নিকেশ আছে না নাই? জবাবদিহিতা আছে না নাই? রমজানের কারণে স্থগিত থাকবে, রমজানের কারণে মওকুফ থাকবে, রমজান শেষ হবে, আবার আল্লাহ পাক যার যার পাওনা তাকে ইনসাফ করে বুঝিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকড় পরিয়ে দেওয়া হয়, বন্দী করে দেওয়া হয়। শয়তান তার ইচ্ছা মতো চলতে পারে, ইচ্ছা মতো ধোঁকা দিতে পারে, প্রতারণা করতে পারে। যেমন আমরা আগে বলেছিলাম, শয়তান মানুষের রোগে রোগে বিচরণ করে, রোগে রোগে বিচরণ করে, কিন্তু রমজান মাস আসলে সে শিকল পরা, বন্দি, জেলখানায়, রোগে রোগে বিচরণ করার সুযোগ নাই। এখন প্রশ্ন থেকে যাই, অনেক নাস্তিকরা প্রশ্ন করে, শয়তানকে যদি বন্ধ করে দেওয়া হয়, রমজান মাসে এত অন্যায় হয় কেন? রমজান মাসে মানুষ খুন হয় কেন? রমজান মাসে পাপাচার হয় কেন? রমজান মাসে জুলুম হয় কেন? রমজান মাসে হাজারো পাপ, হাজারো গুনাহের কাজ মানুষ করে না? করে। এখন প্রশ্ন হচ্ছে, শয়তান বন্দী হলে এত পাপ কেন হয়? তার সহজ উত্তর হচ্ছে একটাই, শয়তান তো শুধু রমজানে বন্দী, বাকি 11 মাস সে অ্যাক্টিভ ছিল, ঠিক কিনা? অ্যাক্টিভ ছিল, সক্রিয় ছিল। সে তার মানুষের মধ্যে কিছু বন্ধু, জিনের মধ্যে কিছু বন্ধু, শয়তানের বন্ধু আছে না নাই? মানুষের মধ্যে কিছু বন্ধু আছে না নাই?
তো মানুষের মধ্যে যে বন্ধুগুলা শয়তানের সাথে বন্ধুত্ব করেছিল, শয়তানকে শিকার করানো হয়েছে, শয়তানকে জেলখানায় বন্দী করা হয়েছে। মানুষকে তো বন্দী করা হয় নাই, জিনকে তো বন্দী করা, খারাপ জিনকে বন্দী করা হয়েছে। কিন্তু শয়তানের বন্ধু হওয়ার কারণে আমরা যে শয়তানি কাজগুলো আগে থেকে করে আসতাম, ওই কাজের ধারাবাহিকতায় আমরা পাপ করি। ওটা শয়তান বন্দী হওয়ার কারণে নয়, শয়তান বন্দী হওয়ার পরও যেহেতু আমরা তার সাথে সক্রিয় ছিলাম, এই জন্য আমরা কাজগুলা করে থাকি। অপরাধ আমাদের, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এটা নবীজির হাদিসের উপর ভুল ব্যাখ্যা করার সুযোগ, আল্লাহ নবীর কোন হাদিসকে মিথ্যাচার করার সুযোগ নাই। মিথ্যাচার করা যাবে না, মিথ্যাচার করলে ঈমান থাকবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। রমজান মাসের সম্মান, রমজান মাসের ইজ্জত, হাদিস শরীফগুলো একটা একটা বাংলা অনুবাদ করলে সময় থাকবে না। আজকের খুতবার যে আলোচনাগুলো নবীজির হাদিস, নবীজির শাহ করলেন, রমজান মাস যখন আগমন করে, এই রমজান মাসের রোজাদার, রমজান মাসের নামাজি, রমজান মাসের তেলাওয়াতকারী, রমজান মাসের মুমিন বান্দাদের জন্য আল্লাহ জান্নাতকে সাজাতে সাজাতে লাগাতার 1 বছর যাবত সাজাতে থাকেন। আল্লাহু আকবার। 1 বছর রমজানকে সজ্জিত করেন, আল্লাহর কুদরতি ফেরেশতাদের মাধ্যমে সাজান। রমজান করিমকে সামনে রেখে এই বছর রমজান শেষ, আগামী বছরের রমজানের জন্য সজ্জিত করা হবে জান্নাতকে। আল্লাহু আকবার। আর এই বছর যে রমজান, গত বছর থেকে এই বছর পর্যন্ত রমজানের কারণে জান্নাতকে সজ্জিত সুসজ্জিত করেছেন কে? আর এই জান্নাত রমজান মাসের যেই দিন প্রথম রাত, ইজা দাখালা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, নবী শাহ করলেন রমজানের প্রথম দিন অথবা প্রথম রাত, মাগরিব থেকে শুরু, প্রথম রাত, রমজানের প্রথম সময় যখন আগমন করে, তখন আল্লাহ পাক হাব্বাত রিহুম মিন তাহতিল আরশে, আল্লাহর আরশের নিচ থেকে একটা নূরানি বাতাস বের হয়। আল্লাহর আরশের নিচ থেকে নূরানি বাতাস বের হয়। ওই বাতাসটা বের হওয়ার পরে সেই বাতাসটা জান্নাতের গাছে গাছে, ফলে ফলে, পাতায় পাতায় চলে যায়। আল্লাহর আরশের নিচ থেকে নূরানি বাতাস বের হয়ে বেহেশতের জান্নাতের গাছের পাতায় পাতায় চলে যায়। ওই গাছের পাতা থেকে সেই বাতাসগুলা বেহেশতের যারা হুর, সেই হুরদের চোখে, হুরদের কপালে, হুরদের শরীরে স্পর্শ করে। যখন সেই নূরানি বাতাস বেহেশতি হুরদের শরীরে স্পর্শ করে, তখন দেখা যাচ্ছে সেই বাতাস পাওয়ার কারণে বেহেশতি হুররা দাঁড়িয়ে যায়। বেহেশতি হুররা দাঁড়িয়ে আল্লাহর দরবারে আরজি পেশ করেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া কামাল হাকিমিন, যে নূরানি বাতাস আমরা দেখতে পাচ্ছি, যে নূরানি বাতাস জান্নাত থেকে পেলাম, যে নূরানি বাতাস তোমার আরশ থেকে পেলাম, এই বাতাস তো সাধারণ মানুষের জন্য নয়, নিশ্চয়ই এই বাতাসগুলা রমজান মাসের ইবাদতকারী বান্দার জন্য। ইয়া আল্লাহ, ওই রমজান মাসের ইবাদতকারী বান্দাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও। আল্লাহু আকবার। আপনাকে জান্নাত চাইতে হবে না, রোজাদারকে জান্নাত চাইতে হবে না, রমজান মাসের ইবাদতকারীকে জান্নাত চাইতে হবে না, জান্নাত আপনাকে চাইবে। বেহেশতি হুররা আপনার জন্য আরজি করবে কার কাছে? এবং বেহেশতি হুররা বলবে, আল্লাহ রে, এই রমজান মাসের ইবাদতকারীদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও। আমরা তাদেরকে পেয়ে খুশি হব, তারাও আমাদেরকে পেয়ে খুশি হবে। আমরাও তাদেরকে পেয়ে আমাদের চোখ ঠান্ডা হবে, তারাও আমাদেরকে পেয়ে তাদের চোখ শীতল হবে। ইয়া আল্লাহ, কবুল করো। তখন আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, রমজান করিমের উসিলাই আমি তোমাদের দোয়া কবুল করে নিলাম। যারা রমজান মাসের ইবাদতকারী, তাদেরকে আমি জান্নাতবাসী বানাই দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা একমাত্র রমজানের কারণে, অন্য কোন মাসে এমন কথা নাই। এটা রমজান মাসের কারণে হয়, রমজান মাসের ফজিলতের কারণে হয়, রমজান মাসের সম্মানের কারণে হয়। ইমাম শৌকানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ফাওয়াইদের মধ্যে 184 পৃষ্ঠায় এই হাদিসকে বর্ণনা করেছেন।
নবী ইরশাদ করলেন, লাউ ইয়ালামিন নাস মা ফি রমাদান, রমজান মাসে কি নিয়ামত, কি বরকত আছে মানুষ যদি জানতো, লাতামান্নাত উম্মতি আইয়াকুনা রমাদান as-সানাতা কুল্লাহা। নবী ইরশাদ করলেন, আমার উম্মত সবাই আল্লাহর কাছে আরজি করতেন, দোয়া করতেন, চাইতেন, ইয়া আল্লাহ এক মাস কেন রমজান দিলা, পুরা বছর রমজান দিয়ে দাও। আল্লাহু আকবার। এক মাস নয়, পুরা বছর আমাদেরকে রমজান দিয়ে দাও। এক মাস সিয়াম সাধনা নয়, পুরা বছর আমরা রোজা রাখবো, আমরা পুরা বছর সিয়াম সাধনা করব, এমন আরজি পেশ করত। যদি রমজান কারীমে কি নিয়ামত আছে বান্দা যদি জানতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের ফজিলত আছে না নাই, সম্মান আছে না নাই? এখন এই ফজিলত, এই সম্মান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর কারণে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই মর্যাদা, এই রমজানের সম্মানকে অক্ষুণ্ণ রাখার দরকার আছে না নাই? মর্যাদা রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। রমজান মাসকে সম্মান করা আবশ্যক, রমজান মাসকে মর্যাদা দেওয়া আবশ্যক, রমজান মাসকে মূল্যায়ন করা আবশ্যক। এই জন্য রমজান মাসকে যারা সম্মান করেন, মর্যাদা দেন, গুরুত্ব দেন, আল্লাহ তাদেরকে সম্মানী বানান। সুবহানাল্লাহ। নবী ইরশাদ করলেন, সাহাবায়ে কেরামের সামনে একটি বর্ণনা করলেন, আল্লাহ নবী ইরশাদ করে দিলেন, হে আমার উম্মতরা শোনো, এই রমজান মাস আগমন করেছে, রমজান মাসকে যারা অসম্মান করবে, মান ক্ষুণ্ণ করবে, তারা কিয়ামতের ময়দানে অপদস্থ হবে। কি হবে? অপদস্থ হবে। আল্লাহ তাদেরকে সম্মানী বানাবে না। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কিভাবে অপদস্থ হবে? তখন নবী ইরশাদ করলেন, অপদস্থ হবে এভাবে, রমজান মাস এসছে আসার পরও যদি কেউ হারাম না ছাড়ে, রমজান মাস এসছে আসার পরও যদি কেউ মিথ্যা না ছাড়ে, রমজান মাস আসার পরও যদি কেউ অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, দুর্নীতি, চোরাচার কারবারি, এগুলা হারাম কাজগুলা না ছাড়ে, তাহলে তার এই হারাম কাজ না ছাড়ার কারণে, গুনাহের কাজ না ছাড়ার কারণে, পাপের কাজ ত্যাগ না করার কারণে তার সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তা নয়, আগামী এক বছরে তার কোনো আমল কবুল হবে না এই রমজানকে সম্মান করার কারণে। নাউযুবিল্লাহ বলে। তাহলে রমজানকে সম্মান করতে হবে। সম্মান আমরা কিভাবে করব? রমজানকে আমরা কিভাবে ইজ্জত দান করব? রমজান মাসে আমরা যাবতীয় অন্যায়, অনাচার, মিথ্যা, চুগলখড়ি, গীবত, পাপ, যে সমস্ত কাজগুলো পাপের কাজ, ওই পাপের কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। ওই ছেড়ে দেওয়াটাই বোঝা যাচ্ছে রমজান এসছে, রমজান দ্বারা আমরা হেদায়েত প্রাপ্ত হলাম। আল্লাহু আকবার বলেন। রমজানকে আল্লাহ দান করেছেন হেদায়েত করার জন্য। আসলে রমজান হেদায়েত করে দেখেন না, রমজান আগমন করার সাথে সাথে মসজিদ ভরপুর। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? এলাকায়, গ্রামে, গঞ্জে এমন কোনো মসজিদ নাই শূন্যস্থান পাওয়া যায় না, মসজিদ পরিপূর্ণ হয়, তারাবির নামাজে পরিপূর্ণ হয়, ওয়াক্তি নামাজে পরিপূর্ণ হয়। এগুলো হচ্ছে রমজান করিমের হেদায়েতের কারণে, রমজান করিমের সম্মানের কারণে। এখন নবী ইরশাদ করলেন, যদি তোমরা রমজানকে সম্মান করো, ওই রমজান কিয়ামতের ময়দানে তোমাকে সম্মান করবে। ওই রমজান কিয়ামতের ময়দানে তোমার পক্ষে আল্লাহ দরবারে আরজি পেশ করবেন। আল্লাহ দরবারে বলবে, ইয়া আল্লাহ, আমি রমজান তার পক্ষে সুপারিশ করলাম, তাকে তুমি মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও। এই রমজানটা মেহমান কার? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানকে সম্মান করার দায়িত্ব আমাদের ইমানদার মুসলমানের, মুমিন বান্দাদের দায়িত্ব। আল্লাহর মেহমানকে সম্মান করা, মর্যাদা দান করা। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة
আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু নবী ইরশাদ করে দিলেন মাল্লাম ইয়াদা কাওলা সুর রমজান কারীমে রোজা রেখেছেন রমজান কারীম পর যারা মিথ্যা ছাড়তে পারে নাই পাপ কাজ ছাড়তে পারে নাই মিথ্যা সাক্ষী প্রদান করা ছাড়তে পারে নাই অন্যায় কাজ ছাড়তে পারে নাই গুনাহের কাজ ছাড়তে পারে নাই ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু সে পানাহার ছেড়ে দিল খাবার ছেড়ে দিল পানাহার ছেড়ে দিল স্ত্রী সহবাস ছেড়ে দিল এগুলা পানাহার ছেড়ে দেওয়ার মধ্যে আল্লাহ দরবারে কোনো গ্রহণযোগ্যতা নাই যদি সে পানাহার ছাড়ার সাথে সাথে অন্যায় ছাড়তে না পারে গুনাহের কাজ ছাড়তে না পারে হারাম কাজ ছাড়তে না পারে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ইরশাদ করলেন রমজানের সাথে সাথে আমাকে হারাম কাজগুলো ত্যাগ করতে হবে অন্যায় কাজগুলো ত্যাগ করতে হয় আমি নিজেকে আল্লাহর দরবারে উপস্থাপন করব একজন নেককার মানুষ হিসেবে আল্লাহ আমি বড় গুনাহগার বান্দা আমার মতো পার বান্দা নাই আমার মতো গুনাহগার বান্দা নাই এই রমজান মাস এসেছে আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম আমার রমজান সিয়াম সাধনা কবুল করে নাও আল্লাহ বলবে বান্দা দেখো দেখো আমার সেই বান্দা রমজানের কারণে নিজেকে শুধরিয়ে নিয়েছেন পরিশুদ্ধ করে নিয়েছেন তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ বল তাহলে এই রমজান কারীমকে সম্মান করলে আমাদের সম্মান বাড়াবেন কে ইজ্জত বাড়াবেন কে আরেকটা হাদিস শরীফ নবী ইরশাদ করলেন কিয়ামতের ময়দানে একজন সুঠামদেহী যুবকের সূরত নিয়ে রমজান মাস দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ যুবকের সূরত নিয়ে উত্তম আকৃতি নিয়ে রমজান মাস দাঁড়িয়ে যাবে আল্লাহর আদালতের সামনে যে আদালতের সামনে সেই দিন কারো আওয়াজ করার সুযোগ থাকবে কারো আওয়াজ করার সুযোগ থাকবে না মানুষ তরতর করে কাঁপবে জিন তরতর করে কাঁপবে ওই দিন আল্লাহর ইসলামের সামনে আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন কান্নাকাটি করবেন নবীজি সিজদায় থাকবেন আল্লাহর সামনে আওয়াজ করার শব্দ করার যেই দিন কোনো সাহস থাকবে না রমজান মাস দাঁড়িয়ে যাবে একজন যুবকের সুরত নিয়ে বলবে ইয়া আল্লাহ আমি কিছু বলতে চাই আল্লাহু আকবার তখন আল্লাহ পাক বলবেন তুমি কি বলবে তোমার কি বলা মাযা তুরি কি বলবে বলো তো রমজান মাস বলে আল্লাহ রে আমি এই আমার এই তোমার এই বান্দাগুলোর মধ্যে আমি রমজান মাস মেহমান হিসেবে গিয়েছিলাম একটি মাস আমি তাদের সাথে থাকতাম তারা আমাকে পেয়ে সন্তুষ্ট হতো আমাকে পেয়ে সে চরিত্রবান হতো আমি রমজানকে পেয়ে সে শ্যাম সাধনা করত আমি রমজান পেয়ে সে ভালো কাজ করত সৎ কাজ করত আমি রমজানকে মূল্যায়ন করেছেন সম্মান করেছেন ইয়া আল্লাহ আমি তোমার দরবারে এই রমজানকে সম্মানকারী ব্যক্তিদের পক্ষে আরজি পেশ করি আল্লাহ তুমি তাদেরকে শাহী তাজ পরিধান করিয়ে দাও সুবহানাল্লাহ বলেন শাহী তাজ পরিধান করিয়ে দাও আল্লাহ পাক বলবেন তুমি যেহেতু রমজান আমার তরফ থেকে মেহমান হিসেবে গিয়েছিলা তোমার আরজি আমি কবুল করে নিলাম আমি প্রথমে তাদের সবাইকে মাফ করে দিলাম আমি প্রথমে সবাইকে গুনাহমুক্ত করে দিলাম নিষ্পাপ বানিয়ে দিলাম এবং তাদেরকে জান্নাতি শাহী তাজ পরিধান করিয়ে দিলাম এই রমজান একটা সুপারিশ আমার আপনার 80 বছর 90 বছর 100 বছর 200 বছরের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহু আকবার তাহলে রমজানের সুপারিশ আমরা চাই কিনা রমজানের সুপারিশ চাইলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে এক নম্বর হচ্ছে নামাজের ধারাবাহিকতা জামাতের সাথে নামাজটা আমরা আদায় করব তারাবির নামাজ 20 রাকাত আমরা পড়ব তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব বিশেষ করে নফল ইবাদত করব কোরআন তেলাওয়াত করব যারা কোরআন তেলাওয়াত করতে পারি না যারা তেলাওয়াত করে তাদের সাথে বসে কোরআন তেলাওয়াত শুনবো কোরআন তেলাওয়াত শুনবো পড়লে যে সওয়াব শুনলে সে সওয়াব এইজন্য কোরআন তেলাওয়াত শুনবো তারাবির নামাজে খতমে কোরআন হয় এই খতমে কোরআনের তারাবির নামাজের মাধ্যমে কোরআনুল কারীমের আওয়াজগুলো তেলাওয়াতগুলো মন দিয়ে আমরা শুনবো এমন করব না তারাবির নামাজের ইমাম আল্লাহু আকবার বলেছেন আমরা দেখি পিছনে অনেক ভাইরা বসেই থাকে দাঁড়াই না যখন তিনি লম্বা একটা টান দেয় রুকুতে যাবার মনে করেছে তখন সে তাড়াতাড়ি করে নিয়ত বাঁধে আচ্ছা বলে এটা কি নামাজ হলো না নামাজ সাথে সাথে অবহেলা হলো আপনি মসজিদে আসেন কাতারে আসছেন বসে আছেন অথচ দাঁড়াচ্ছেন না বুঝা গেল শয়তান না ডাকলো ওই শয়তান 11 মাসের পাওয়ার এখনো
খাস করে এই জন্য আপনি দাঁড়ান নাই, অথচ আপনি সাথে সাথে যদি নিয়ত করে ফেলতেন, কোরআন তেলাওয়াতটা শুনতেন, আপনার আমলনামায় ওনার তেলাওয়াত করে কষ্ট করে যে সওয়াব পাবে, আপনি শুনে সমান সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহু আকবার বলেন। রমজান মাসে আমরা বেশি বেশি করে সাহারি যদি কাউকে খাওয়াইতে পারে খাওয়াবো, ইফতার করাবো, গরিব এতিম মিসকিনদেরকে দান সদকা করবো। বিশেষ করে যাকাতের কথা আসবে এবং ফিতরার কথা আরো পরে আসবে। এককালীন সদকা আমরা করব। একজন রোজাদার বান্দাকে আমরা যদি রোজা ইফতার করাতে পারি, সাহারি খাওয়াতে পারি, নবীজি বলেছেন একটা খেজুর দিয়ে হলো, এক গ্লাস পানি দিয়ে হলো একজন রোজাদারকে ইফতার করাও, সে রোজা রেখে যে সওয়াব পাবে এক গ্লাস পানির বিনিময়ে সমান সওয়াব আপনার আমলনামায় দিবেন কে? সুবহানাল্লাহ বলে। আর এখানে দেখা যায় আমাদের অনেক ভাইয়েরা কেউ ইফতারের দাওয়াত দিলে বা কিছু খাওয়াতে চাইলে উনি খায় না, উনি বলেন আমার সওয়াব কেন তোমাকে দেব। এমন একটা ভুল ধারণা আছে। আপনার সওয়াব কেউ নেওয়ার সুযোগ থাকবে, আপনার সওয়াব আপনি পাবেন, বরঞ্চ আপনাকে মেহমানদারি করে এক গ্লাস পানি পান করিয়ে, একটা খেজুর দিয়ে, সামান্য সাহারি খাওয়াইয়ে, কিছু টাকা দিয়ে অন্তত সে সওয়াবের ভাগীদার হবে। আপনার সওয়াবে কোনো কমতি হবে না, বাড়তি সওয়াব ওনাকে দিবেন কে? আল্লাহ দরবারে কোনো কমতি নাই, আল্লাহ পাক অবশ্যই দান করেন। সুতরাং আমরা এই ভালো কাজগুলো করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা যদি বেশি কঠিন মনে করেন এই কালেমাটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এরপর আপনি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন, আউযু বিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন। যারা সূরা ইখলাস পড়েন, তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআনের সওয়াব। কয়বার সূরা ইখলাস? তিনবার। যদি আপনি কুল হুয়াল্লাহ শরীফ পড়েন, এক খতমে কোরআনের সওয়াব। যেটা আমরা প্রতি জুমায় মুসল্লিদেরকে নিয়ে জিয়ারত নিয়ে তিনবার সূরা ফাতিহা পড়ি, এই তিনবার সূরা ফাতিহাটা একটি খতমে কোরআনের সওয়াব হয়। যদি পারেন সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। ভালো কাজগুলো আমরা করব, সৎ কাজগুলো করব, নিজেকে সংশোধনের চেষ্টা করব। আল্লাহ পাক এই রমজান করিমকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিক, আমিন। আমাদের